তো সারা রাত ধরে মাহফিল হইতো না। তো একবার মাহফিলে গেছে ফুতের লইয়া, মানুষ তো তাবারুকের পাগল। মাহফিল গিয়া দেখে এক হুজুরের পর আরেক হুজুর, আরেক হুজুরের পর আরেক হুজুর খালি আইতেই আছে। মাহফিল কমিটির ডাইকা জিগায়, এই আখিরি মুনাজাত হইব কোন সময়? কয়টা দুই ফজরের সময়। পরে ফুতের বাবা চল বাজ জায়গা। ফুতে কয় আব্বা কি লিখে যাবেন গা? বিরিয়ানি নিমো না? কয় নিমো। তখন তো বিরিয়ানি দিত না, খিচুড়ি দিত। খিচুড়ি কয় খিচুড়ি নিমো না? কয় নিমো। কয় তুমি তো বাজ যাও গা। কারে বেটা ফজরের সময় বেলা তবরক দিব, তো সারা রাত বইতে বইতো 8 বাজ গিয়ে একটু ঘুমাই জায়গা। পরে ঘুমাতে উঠটা এই তোর আম্মারে কোমনে জাগাই দিতে বড় রাইতে আই ফুরমনে আস্তে আস্তে, তারপরে ইনশাল্লাহ তবরক লয়ে যাবো। আগেরকার সময় কিন্তু প্লেট প্লেট বাড়ি বুড়ি ফাতিলে ফুতিলে লয়ে যেত। ওই লেটকা খিচুড়ি দিত, তো বিরিয়ানি হইলে প্যাকেট করে লেটকা খিচুড়ি ধরে ফ্যাট করেন তারা, ওইলে খাইয়া ফ্যাটও করে আনতেইব, আর নাহলে বল বাড়িত করে আনতেইব। এখন ফুতে আর বাপে বাইত গেছে, বেড়া ছিল মারাত্মক মেজাজি মানুষ। তো আগেরকার সময় এই মহিলারা তার স্বামী ঘরে অনেক ডরাইতো, অহংকার মহিলারা তো মহিলা ঘরে স্বামীরা ডরায়, ঠিক না? জমানা উল্টে গেছে। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। ঠিক কিনা কর? সামনে যাওয়া যাইতো না, সামনে যাওয়া যাইতো না। শোনেন, এই বেচারা বাড়ির যায় বড় বউ, হ্যাঁ কি কয়? ফজর আগে দিয়ে বলে হুজুর তবরক দিব, আমরা বাপু পুত্রটা ঘুমাইলাম, ফজর আগে দিয়ে উড়ে দিও। বুঝাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উড়াই দিব। ধমকের ঠেলায় বেড়ি শেষ, বেড়ি কুচি মুচি হইয়া কোনাত গিয়া। আর তো বিদ্যুৎ আসছিল না, আসছিল কুফি। বেড়ি কুফি জ্বালায়া বয়ে রয়েছে যে ঘুমান্ত যাইতো না। যদি কোন রকম ঘুমায় যাইগা, আর এই বেটারে যদি তবরুক আনতে উড়াই দেওয়ান যদি মিস হয়, তাইলে আমার ফিট আর তার হাত যতক্ষণ কুলায় সে চালাইব। বেড়ি আর ঘুমায় না, জুত করে বইছে। কতক্ষণ পরে চপ্পল, কেরোসিন কি তোর বাপরে বেচাছস? কেরোসিন ফুটতাছস কেরে? হুতুস না কেরে? বেটি মনে মনে কয়, আমি যে কেরে হুতি না, আমি তো ভালো জানি। বেচারি কফিটা নিবাই দিয়ে এমনি বইরিস। তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না, শুয়ে থাকে, জুমানি আইয়ে না। আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বয়ে থাকলে একটু জুবানি আইয়ে। তারা কিন্তু অনেক পরিশ্রম করে। ঘরের কাজ দেখা যায় না, কিন্তু ঘরে অনেক কাজ আছে। মহিলারা কিন্তু অনেক কাম করে। ঘরের কাম আর দোকানের কাম দেখা যায় না, কিন্তু অনেক কাজ। কথা কর ঠিক কিনা? যারা ব্যবসায়ী দোয়ানদার হেরা কইতে পারবেন যে সকালে দোয়ানটা খোলাতে না, যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ হয় না। বন্ধ করার পরও ঘন্টাখানিক কাম করার লাগে।